হ্যালো এভরিওয়ান, স্পোকেন ইংলিশের নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস আপনাদের আবার ওয়েলকাম করছি। আজকের ক্লাসে আমরা লাইক টু প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করে কিভাবে শত শত বাক্য তৈরি করে আমরা স্পিকিং করতে পারি সেটি শিখব। সো এনজয় দ্য ক্লাস। আমি হলো যে এখানে 20টি বাক্য দিয়েছি শুধুমাত্র। এটি হলো যে স্ট্রাকচার, সাবজেক্ট দিয়েছি লাইক প্লাস টু, তারপর হলো যে ভার্ব ওয়ান হবে, তারপর হলো যে অবজেক্ট হবে। আপনারা হলো যে এই স্ট্রাকচারটি ফলো করে নিজেদের মতো করে ভার্ব বসিয়ে এবং অবজেক্ট বসিয়ে হলো যে আপনারা বাক্য তৈরি করতে পারবেন। তাহলে এটির মানে হলো যে আমি করতে পছন্দ করি। আপনি যদি কোনো কিছু করতে পছন্দ করেন, আপনি যদি কোনো কিছু খেতে পছন্দ করেন, আপনি যদি কোথাও যেতে পছন্দ করেন, সেগুলো যদি আপনি ইংলিশে বলতে চান, আপনারা হলো যে এই স্ট্রাকচারটি ফলো করে বাক্য তৈরি করে কথা বলতে পারেন। তাহলে প্রথমে আমি যেটি দিয়েছি সেটি হলো যে আমি বই পড়তে পছন্দ করি। আমি বই পড়তে কি করি? পছন্দ করি। আমরা চাইলে ইংলিশে বলতে পারি আই লাইক টু রিড বুকস। আই লাইক টু রিড বুকস। আপনি যদি বলতে চান যে আমি বই পড়তে পছন্দ করি, আপনি ইংলিশে বলতে পারেন আই লাইক টু রিড বুকস। তারপর আপনি যদি বলতে চান আমি ইংরেজি শিখতে পছন্দ করি, আমি ইংরেজি শিখতে পছন্দ করি, আই লাইক টু লার্ন ইংলিশ। আই লাইক টু লার্ন ইংলিশ। তারপরে যেটি দিয়েছি সেটি হলো যে আমি ইংরেজিতে কথা বলতে পছন্দ করি। আপনি যদি ইংলিশে কথা বলতে পছন্দ করেন, সেক্ষেত্রে আপনি যদি ইংলিশে বলতে চান বলতে পারেন আই লাইক টু স্পিক ইংলিশ। আই লাইক টু স্পিক ইংলিশ। আপনি যদি বাংলায় কথা বলতে পছন্দ করেন, আপনি বলতে পারেন আই লাইক টু স্পিক বাংলা। আই লাইক টু স্পিক বাংলা। এভাবে। তারপরে যেটি দিয়েছি সেটি হলো যে আমি সিনেমা দেখতে পছন্দ করি। আমি সিনেমা দেখতে পছন্দ করি। অনেকে হলো যে অনেক কিছু দেখতে পছন্দ করে, মুভি দেখতে পছন্দ করে, তারপর হলো যে টিভি দেখতে পছন্দ করে। তাহলে আপনি যদি বলতে চান আমি সিনেমা দেখতে পছন্দ করি, আপনি ইংলিশে বলতে পারেন আই লাইক টু ওয়াচ মুভিজ। আই লাইক টু ওয়াচ মুভিজ। তারপর আমি গান শুনতে পছন্দ করি। আমি গান শুনতে পছন্দ করি, আপনি ইংলিশে বলতে পারেন আই লাইক টু লিসেন টু মিউজিক। আই লাইক টু লিসেন টু মিউজিক। তারপর আমি ফুটবল খেলতে পছন্দ করি। অনেকে ক্রিকেট খেলতে পছন্দ করে, আপনি যদি বলতে চান আমি ফুটবল খেলতে পছন্দ করি, সেক্ষেত্রে বলতে পারেন আই লাইক টু প্লে ফুটবল। আই লাইক টু প্লে ফুটবল। তারপরে যেটি দিয়েছি সেটি হলো যে আমি মানুষকে সাহায্য করতে পছন্দ করি। আমি হলো যে মানুষকে সাহায্য করতে পছন্দ করি, আপনি ইংলিশে বলতে পারেন আই লাইক টু হেল্প পিপল। আই লাইক টু হেল্প পিপল। তারপরে যেটি দিয়েছি সেটি হলো যে আমি ইংরেজি পড়াতে পছন্দ করি। আমি হলো যে একজন ইংরেজি শিক্ষক, আমি হলো যে ইংরেজি পড়াতে পছন্দ করি, আপনি এটাকে ইংলিশে বলতে পারেন আই লাইক টু টিচ ইংলিশ। আই লাইক টু টিচ ইংলিশ। যদি বলা হয় আপনি ইংরেজি না পড়িয়ে যদি আরবি পড়াতে পছন্দ করেন, যদি বলতে চান যে আমি আরবি পড়াতে হলো যে পছন্দ করি, আই লাইক টু টিচ আরবি। আই লাইক টু টিচ আরবি। তারপর যেটি দিয়েছি সেটি হলো যে আমি নতুন জায়গায় ভ্রমণ করতে পছন্দ করি। আমি নতুন জায়গায় ভ্রমণ করতে পছন্দ করি, আই লাইক টু ট্রাভেল টু নিউ প্লেসেস। আই লাইক টু ট্রাভেল টু নিউ প্লেসেস। এভাবে বলতে পারেন। তারপর আমি পরিবারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করি। আমি হলো যে আমার পরিবারের সাথে সময় কাটাতে পছন্দ করি, আপনারা ইংলিশে বলতে পারেন আই লাইক টু স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি। আই লাইক টু স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি। তারপর আমি চা পান করতে পছন্দ করি। আমি হলো যে অনেক বেশি চা পান করতে পছন্দ করি, আমি হলো যে কফি পান করতে পছন্দ করি। যদি বলতে চান আমি চা পান করতে পছন্দ করি, আই লাইক টু ড্রিঙ্ক টি। যদি বলা হয় যে আমি কফি পান করতে পছন্দ করি, আই লাইক টু ড্রিঙ্ক কফি। তারপর আমি স্বাস্থ্যকর খাবার খেতে পছন্দ করি। আমি হলো যে খুব স্বাস্থ্য সচেতন একজন মানুষ, আমি হলো যে স্বাস্থ্যকর খাবার খেতে পছন্দ করি, আপনি ইংলিশে বলতে পারেন আই লাইক টু ইট হেলদি ফুড। আই লাইক টু ইট হেলদি ফুড। তারপর আমি প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে পছন্দ করি। আমি হলো যে প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে পছন্দ করি, ইংলিশে বলতে পারেন আই লাইক টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে। আই লাইক টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে। তারপরে যেটি দিয়েছে আমি গল্প লিখতে পছন্দ করি। আমি হলো যে গল্প লিখতে পছন্দ করি, আই লাইক টু রাইট স্টোরিজ। আই লাইক টু রাইট স্টোরিজ। তারপরে যেটি দিয়েছি সেটি হলো যে আমি ছবি তুলতে পছন্দ করি। আমি হলো যে ছবি তুলতে অনেক বেশি পছন্দ করি, স্পেশালি হলো যে মেয়েরা ছবি তুলতে পছন্দ করে। আপনারা যদি বলতে চান যে ইংলিশে আমি ছবি তুলতে পছন্দ করি, ইংলিশে বলতে পারেন আই লাইক টু টেক পিকচার্স। আই লাইক টু টেক পিকচার্স। তারপর আমি সকালে হাঁটতে পছন্দ করি। আমি সকালে হাঁটতে পছন্দ করি, অনেকে হলো যে সকালে হাঁটে। যদি ইংলিশে বলতে চান সেক্ষেত্রে বলতে পারেন আই লাইক টু ওয়াক ইন দ্য মর্নিং। আই লাইক টু ওয়াক ইন দ্য মর্নিং। যদি বলতে চান যে আমি বিকেলে হাঁটতে পছন্দ করি, আই লাইক টু ওয়াক ইন দ্য
আফটারনুন, আই লাইক টু ওয়াক ইন দ্য আফটারনুন। যদি আপনি হলো যে সন্ধ্যায় হাঁটতে পছন্দ করেন, আই লাইক টু ওয়াক ইন দ্য ইভিনিং। তারপরে যেটি দিয়েছি সেটি হলো যে আমি শিক্ষামূলক ভিডিও বানাতে পছন্দ করি, আমি হলো যে এডুকেশনাল ভিডিও বানাতে পছন্দ করি, আমি হলো যে মোটিভেশনাল ভিডিও বানাতে পছন্দ করি। আপনি যদি বলতে চান যে আমি শিক্ষামূলক ভিডিও বানাতে পছন্দ করি, আই লাইক টু মেক এডুকেশনাল ভিডিওস, আই লাইক টু মেক এডুকেশনাল ভিডিওস। তারপরে যেটি দিয়েছে আমি নতুন মানুষের সঙ্গে দেখা করতে পছন্দ করি, আমি নতুন নতুন মানুষের সাথে কথা বলতে দেখা করতে পছন্দ করি। আপনি ইংলিশে বলতে পারেন আই লাইক টু মিট নিউ পিপল, আই লাইক টু মিট নিউ পিপল। তারপরে যেটি দিয়েছি আমি নিজেকে উন্নত করতে পছন্দ করি, আমি নিজেকে উন্নত করতে অনেক বেশি পছন্দ করি, আমি নিজেকে অনেক বেশি উন্নত করতে চাই। আপনি যদি ইংলিশে বলতে চান আই লাইক টু ইমপ্রুভ মাইসেলফ, আই লাইক টু ইমপ্রুভ মাইসেলফ। তারপরে যেটি দিয়েছি সেটি হলো যে আমি আমার ভবিষ্যতের জন্য কঠোর পরিশ্রম করতে পছন্দ করি, আমি হলো যে আমার ভবিষ্যতের জন্য কঠোর পরিশ্রম করতে পছন্দ করি। এটা হলো যে আপনারা ইংলিশে বলতে পারেন আই লাইক টু ওয়ার্ক হার্ড ফর মাই ফিউচার, আই লাইক টু ওয়ার্ক হার্ড ফর মাই ফিউচার। আচ্ছা, তাহলে হলো যে আপনারা লাইক টু প্লাস হলো যে ভার্ব ওয়ান এবং হলো যে অবজেক্ট নিজেদের মতো করে সাজিয়ে বাক্য তৈরি করতে পারেন, সাবজেক্টটা হলো যে নিজেদের মতো করে নিতে পারেন। সো আমি চেষ্টা করেছি লাইক টু ব্যবহার করে কীভাবে আপনারা শত শত বাক্য তৈরি করে মানুষের সাথে স্পিকিং করবেন সেটি বোঝানোর। আশা করি আপনারা হলো যে ক্লাসটি বুঝতে পেরেছেন এবং লাইক টু প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করে আপনারা সেন্টেন্স মেক করতে পারবেন। পরবর্তীতে নতুন কোনো ক্লাস নিয়ে আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।